হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা ঝটপট আইটেম, অর্থাৎ কোথা থেকে বেরিয়ে এসছো বা কোথাও বেড়াতে যাবে, চটপট কিছু তৈরি করতে হবে, বা অফিস থেকে ফিরেছো, বেশি রান্না করতে ইচ্ছা করছে না, শরীর ভালো নেই, ঝটপট একটা কিছু বানাতে হবে, সেই সময় এই ধরনের একটা মিক্স ফ্রাইড রাইস কিন্তু করে নিতে পারো। তো সেটার জন্যে আমি খুব সহজে ঝটপট করে যাতে করে নেওয়া যায়, আমি অনেক কিছু তামঝাম দেখাচ্ছি না, ঝটপট করে নেওয়া যায়। আমি এখানে আলুর দম দিয়ে দেখিয়েছি বটে, যদি নাও থাকে এমনিও তোমরা কিন্তু খেয়ে নিতে পারবে, এমনভাবেই খুব সহজভাবে তোমাদের দেখাচ্ছি। তো তার জন্যে যদি ঘরে ছোট ছোট চিকেন থাকে টুকরো, বা ডিম থাকে, বা একটু চিংড়ি মাছ থাকে, এভাবে করে নিতে পারো। প্রথমে হাফ ডেকচি গরম জল বসিয়েছি, বাসমতি চাল দিয়ে করব। একটু নুন দিলাম, তার মধ্যে স্টার এনিস, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ত্রী, জায়ফল, সাজিরে, সামরিচ সব দিলাম। 1 চামচ ভিনিগার দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম। জলটা যখন টকবক করে ফুটে উঠছে, সেই সময় কিন্তু আমি 1.5 কৌটো বাসমতি চালের মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে একবার জাস্ট নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভাতটা হতে দেবো। খুব অল্প সময়ের মধ্যে বাসমতি চাল হয়ে যায়, তোমরাও জানো। তারপর 80% হয়ে যাওয়াকালীন নামিয়ে নেব। 2টো ডিমের ভুর্জি করে নিলাম। ভুর্জি করতে এমন কিছু সময় লাগে না, ঝটপট একটু নুন দিয়ে করে নিলে। দেখো, চিকেনটা ম্যারিনেট করার সময় নেই, চিকেনটা ছোট করে টুকরো করে কেটে নিলাম, নিয়ে একটু নুন দিয়েছি, একটু ডার্ক সোয়া সস দিয়েছি, আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে চিকেনটাকে কিন্তু ভালো করে ভেজে নিলাম। কারণ সময় তো ভীষণ কম যে আমি এটা ম্যারিনেট করে রাখবো অনেক তাড়াতাড়ি, বা অনেক সময় আছে হাতে, ঠিক আছে, আসতে দেরি, তো ঝটপট করে করতে হবে। তাহলে সেক্ষেত্রে এরকমভাবে করতে পারো। চিংড়ি মাছটাকে তো পরিষ্কার করে সবসময় ফ্রিজে রাখবে। দেখো, চিংড়ি মাছগুলোও কিন্তু এর মধ্যে আমি জাস্ট ভেজে নিলাম। চিংড়ি মাছটায় কিন্তু একটু নুন দিয়েছিলাম, দিয়ে কিন্তু এই আদা রসুনের পেস্ট বা এই সোয়া সসের মধ্যেই আমি চিংড়ি মাছটাকেও ভেজে নিলাম। চট করে হয়ে যায়। কেন আমি করছি সেটাও বলে দিচ্ছি। এর মধ্যে রসুনের কুচিগুলো দিয়ে দিলাম। দেখো, সব কুচি করে রেখেছি রসুন, সেই রসুনের কুচি দিয়ে দিলাম, পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। একবারেই সবটা আমি ভাজতে শুরু করলাম, ঠিক আছে বন্ধুরা। আর এর মধ্যেই আমি কিন্তু কাঁচা পাকা লঙ্কার কুচি দিয়ে কিন্তু ভাজতে শুরু করলাম, ঠিক আছে। যখন লাল লাল করে ভাজা হয়ে গেল, একটু নুন দিয়ে ভালো করে ভাজা যখন হয়ে গেল, তখন আমি আর একটা কড়াইয়ে কিন্তু সামান্য সাদা তেল দিয়ে বিনস, গাজর, শিমলা মির্চি আর লবণ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিলাম। কারণ যেহেতু আমি এটা মিক্স ফ্রাইড রাইস করবো, সুতরাং সবজিও দিচ্ছি। ভাত কিন্তু অটোমেটিক হয়ে গেছে। দেখো, এগুলোও কিন্তু ভেজে তুলে রেখেছি, ওই চিংড়ি মাছ, চিকেন, পেঁয়াজ, রসুন। এবার আমরা কি করলাম, এই ভেজিটেবলগুলো যখন ভাজা হয়ে গেল, তখন আমরা এর মধ্যে কিন্তু 1 চামচ ডার্ক সোয়া সস থাকলে ডার্ক সোয়া সস দিও, আর যদি লাইট সোয়া সস থাকে তাই দিও, দিয়ে দিলাম। সোয়া সস দিয়ে তার আগেই নুন দেওয়া দেখিয়েছি, দিয়ে আমি ভাতগুলো দিয়ে দিলাম। যে 1.5 কৌটো চালের ভাত করেছিলাম, এই ভাতটা কিন্তু দিয়ে দিলাম। দেখো, এটা তো দমে বসাবো না, সুতরাং এটা কিন্তু 90% পর্যন্ত বা তার বেশি পার্সেন্ট পর্যন্ত আমি সেদ্ধ করে নিতে পারি। এরপর আমি যে জিনিসগুলো ভেজে ভুজে রেখেছিলাম, অর্থাৎ ডিম, চিকেন, প্রন, পেঁয়াজ, লঙ্কা, রসুন, তার সাথে সবগুলো দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা দেখতেই পেলে, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নুন আগেই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, ভাত সেদ্ধ করার সময়ও দিয়েছি, ওগুলো ফ্রাই করার সময়ও দিয়েছি। কাঁচা পাকা লঙ্কা দেখো ওপরে দিয়ে দিয়েছি। আর যা দিয়েছিলাম অফ ক্যামেরা, সেটা হচ্ছে অল্প মিষ্টি,
তো আমার আলুর দম সকালে করা ছিল, সুতরাং অসুবিধা হয়নি, আমি আলুর দমটা দিয়ে স্যালাড কেটে দিয়ে দিয়েছি। তোমরা যদি আলুর দম নাও থাকে কিচ্ছু না, স্যালাড দিয়ে এইভাবে এক প্লেট যদি খেয়ে নাও পেটটাও ভরবে। টিফিন বক্সে যদি ভরে নাও, কোথাও বেড়াতে গেলে সেটা তোমরা অন দ্য ওয়ে খেতেও পারবে, বা খুব অফিস থেকে এসছো ক্লান্ত হয়ে আছো, তো কিচ্ছু করতে ইচ্ছা করছে না, এই ধরনের জিনিস কিন্তু ঝটপট আধা ঘন্টার মধ্যে করে কিন্তু খেয়ে নিতে পারবে। তো একটা ঝটপট মিল আমি বলতে পারি, যা দেখিয়ে দিলাম। আমার আলুর দমটা আছে করা, সুতরাং আমি তার সাথে পরিবেশন করেছি, শুধুও খেতে পারো। এবার বলবে এটা তো মিক্সড ফ্রাইড রাইস, তো আপনি তো একটু অন্যভাবে করলেন না। হ্যাঁ, আমিও জানি এগুলো আলাদা করেই ম্যারিনেট করতে হয়, কিন্তু যেহেতু সময় কম, আমি ঝটপট করার জন্যে কীভাবে করা যায় সেইটা আমি দেখিয়ে দিলাম। পুরোনো বন্ধুরা তোমরা যেভাবে সুন্দরভাবে কমেন্ট করছো, করো, তোমাদের উপর আমি ভীষণ নির্ভর করি, কারণ করতেই ইচ্ছা করে কোনো কাজ তোমাদের জন্যে। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো। নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজ আসি, পরের দিন ফিরবো আবার নতুন আইটেম নিয়ে। টাটা।